জীবনে চিত্রনাট্যে হারাবার বাকি থাকলোই বাকি। দিনের দাওয়াত শুরু করার পর তায়েববাসীর হৃদয় পাশানি প্রস্তর খণ্ডের আঘাত নিজ বংশীয় মানুষ দ্বারা দেশান্তরিত সহ এহেন অত্যাচার নেই যা আরোপ করা হয়নি আমার রসুলের উপর। আমরা যদি একটু কল্পনা করি আর এক নবীর করুণ চিত্র, নবী মূসাকে বাক্সে ভরে নীল দরিয়ায় নিক্ষেপ করেছিল জননী গর্ভধারণী প্রসবিনী মা। বড় হয়ে ওঠার পরও কি তাকে কম পরীক্ষার সম্মুখীন হতে হয়েছে? ফেরাউনের মতো নর পশুর মুখোমুখি হওয়া থেকে শুরু করে গভীর সংকট লোহিত সাগর পার হওয়া পর্যন্ত, এমনকি আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নবী মুহাম্মদ পর্যন্ত যত নবী এসেছিল এদের জীবন ছিল একটি ফাইনাল পরীক্ষার অসংখ্য পৃষ্ঠা। এমন হৃদয়চেরা দৃশ্যলম্বী দেখতে বা শুনতে কেন হয়? কেন কেন কেন? এই জন্য মহান আল্লাহ তাআলা কুরআনে বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ মৃত্যু এবং জীবনকে সৃষ্টি করেছি তোমাদের পরীক্ষার জন্য। অন্যত্র আয়াতে তিনি বলেছেন, অলানাবলুয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফ ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাতি ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ পাক বলে, হে পৃথিবীর মানবকুল, আমি তোমাদের পরীক্ষা নেব মিনাল খাউফি ভয় দিয়ে, অল জুই ক্ষুধা দিয়ে, অনাকসিম মিনাল আমওয়াল আবার সম্পদ নষ্ট করে, অল আনফুসি আবার জীবন নিয়ে, অস সামারাতি আবার কখনো ফসল বিনষ্ট করে। আসসালামু আলাইকুম। ভাই এমএলএ সাহেব খুব টেনশনে আছেন, কটা সমস্যা হয়েছে, ভাইজান চলে যাবেন বলছেন, এই জন্যে আমি অনুরোধ করেছি আপনাদের মুখে সম্মুখে কিছু কথা বলবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আজকে আমাদের মাহফুজ ভাই সাহেবের উদ্যোগে প্রতি বছর এখানে যে বাৎসরিক ইসলামের সভা, আজকের এই মঞ্চে আমাদের বিশিষ্ট অতিথিরা উপস্থিত আছেন এবং বিশেষ করে আমাদের মানসা হুজুরা যারা আছেন এবং এই এলাকার সমস্ত গ্রামবাসীরা যারা আছেন, আমার সমবয়স্ক বয়োজ্যেষ্ঠ, আমার পিতৃতুল্য যারা আছেন, আমার ছোট ছোট ভাই বোনেরা যারা আছেন, মাদ্রাসার সকল ছাত্রছাত্রীরা যারা আছেন এবং বিশেষ করে আমার বিভিন্ন মিডিয়ার ভাই বন্ধুরা যারা আছেন, আমি সকলকে সালাম জানিয়ে দুটি কথা আমি বলি যে আপনারা জানেন যে গত 2 বছর ধরে এক কঠিন ভয়াবহ পরিস্থিতির মধ্যে আমরা আছি। বিশেষ করে কোভিড-19 মতো মহামারী, যেটা শুধু আমাদের রাজ্য নয়, আমাদের দেশ নয়, সারা পৃথিবী জুড়ে কোটি কোটি মানুষ এক থেকে আক্রান্ত হয়েছে, লক্ষ লক্ষ মানুষ ইন্তেকাল করেছেন, কেউ প্রয়াত হয়েছে এবং এখনো পর্যন্ত আমাদের এই ব্লকে আমরা বেশ কিছু বিশিষ্ট ব্যক্তিকে আমরা হারিয়েছি এবং সেই কোভিড-19 মতো মহামারী থেকে এখন আমরা বেরোতে পারিনি। কোভিড প্রোটোকল মেনেই আমাদের মিলাদ করতে হচ্ছে, জলসা করতে হচ্ছে, বিভিন্ন রাজনৈতিক সামাজিক কর্মকাণ্ড করতে হচ্ছে এবং বিশেষ করে আমাদের ক্যানিং 2 নম্বর ব্লক, আমি এক জায়গায় অত্যন্ত আনন্দিত যে আজকে আমাদের একটি ছোট্ট বোন, ছোট্ট মেয়ে, সে আজকে এখানে মাইকে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করছে, ওয়াজ করছে, হাদিস পাঠের কথা বলছে এবং বিশেষ করে মাহবুব ভাইকে ধন্যবাদ জানানো যে এখানে এই প্রতিষ্ঠানটা গড়ে তোলার ক্ষেত্রে 2007 সাল থেকে যার একটা বড় অবদান আছে। এই পিছিয়ে পড়া ক্যালেন্ডার একটা সময় আমরা দেখতাম শিক্ষার দিক থেকে অনেকটা পিছিয়ে,
আমরা জানি শিক্ষা না থাকলে চেতনা থাকে না, চেতনা না থাকলে বিপ্লব থাকে না, আর বিপ্লব না থাকলে সেই জাতি সেই সমাজ কখনো এগোতে পারে না। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের এই ধরনের প্রতিষ্ঠানগুলো আমাদের শিক্ষা ব্যবস্থাকে অনেকটা করে তুলতে সাহায্য করছে, যেটা আমাদের কাছে অনেক বড় পাওয়া। আমি এখানে যারা আমার এই এলাকার সাধারণ নাগরিক, আমার সমবয়স্ক বয়োজ্যেষ্ঠরা আছেন, আমার ছোটরা আছেন, হাদিস বা কোরআন পাক থেকে আমাদের যারা মানুষের হুজুর আছে, মৌলভী সাহেবরা আছেন, তারা নিশ্চিতভাবে আপনাদের বলবেন। কিন্তু আমাদের একটা বিষয় বুঝতে হবে, আজকের দিনে দেখি সারা পৃথিবীর দিকে যদি আমরা তাকিয়ে দেখি, মুসলিম সমাজ আজকের একটা কঠিন পরিবেশ পরিস্থিতির মধ্যে আমরা দাঁড়িয়ে আছি। কারণ আপনি ইরান বলুন, জর্ডান বলুন, সিরিয়া বলুন, আলজেরিয়া বলুন, সৌদি আরব বলুন, মিশর বলুন, যে মুসলিম কান্ট্রিগুলো আছে, আমেরিকার সাম্রাজ্যবাদের নেতৃত্বে আজকের কিন্তু বিভিন্নভাবে, কখনো ইসরায়েলের দ্বারা, কখনো বিভিন্ন দেশের দ্বারা আজকের কিন্তু তারা আক্রান্ত হচ্ছে। স্বাভাবিকভাবে আজকের আমাদের দেশে যদি আমরা দেখি, একটা অংশের মানুষ তারা জাতপাতের নাম করে, ধর্মবর্ণের নাম করে মানুষের মধ্যে বিভেদ তৈরি করার চেষ্টা করছে, সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর চেষ্টা করছে। কেউ কেউ ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার জন্য তারা আমাদের সমাজটাকে দ্বিগুণিত করার চেষ্টা করছে, ধ্বংস করার চেষ্টা করছে। এবং বিশেষ করে আমরা আজকে যারা এই বাংলার যারা নাগরিক, আমরা যখন সব ধর্মের মানুষ একাকার হয়ে এই বাংলার শান্তি, বাংলার সম্প্রীতিকে রক্ষা করার চেষ্টা করছি, এই বাংলার ভ্রাতৃত্ব বোধটাকে মজবুত করার চেষ্টা করছি। বাংলাতে কোনোদিন দাঙ্গা নয়, বাংলা কোনো দাঙ্গার জায়গা নয়, অরাজকতা বিশৃঙ্খলার জায়গা নয়। তখন আমরা লক্ষ্য করছি কেউ কেউ তারা বিভিন্নভাবে এই বাংলাকে ধ্বংস করার চেষ্টা করছে। সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের সমস্ত মানুষকে, বিশেষ করে যারা সমাজ সচেতন মানুষ, যারা সামাজিকভাবে আমাদের দেশ, আমাদের রাজ্য সহ সারা পৃথিবী সম্পর্কে যারা খোঁজখবর রাখেন, তাদেরকে একটু সজাগ হতে হবে, তাদেরকে সচেতন হতে হবে। তাহলে তা না হলে কিন্তু আমরা সমাজটাকে তুলে রাখতে পারবো না। আজকে আপনারা অনেকেই দেখছেন, আজকে কখনো এনআরসির নাম করে, সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের নাম করে আজকে সারা বাংলা সহ সারা দেশ থেকে একটা ধর্মের উপরে আঘাত করার চেষ্টা হচ্ছে, এখান থেকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা, চক্রান্ত ষড়যন্ত্র হচ্ছে। এবং কোথাও কোথাও এনআরসি কার্যকরী করে, সিএ কার্যকরী করে 100 বছরের মানুষ, বয়সের মানুষের পর্যন্ত তাদেরকে জেলে আটকে রাখা হচ্ছে। এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে। আমাদের ভবিষ্যৎ তরুণ প্রজন্ম, যারা আমাদের স্বপ্ন, যারা আমাদের আশা, যারা আমাদের আগামী দিনের লক্ষ্য, তাদেরকে আমাদের মানুষের মতো মানুষ তৈরি করতে হবে। আমি এখানে যারা আমাদের মুসলিম ভাই বোনেরা যারা আছেন, হিন্দু ভাই বোনেরা যারা আছেন, তাদেরকে বলবো যে নিজেদের শিক্ষা ব্যবস্থাকে মজবুত করতে হবে। আমাদের এলাকায় ছেলে মেয়েদের পড়াশোনার প্রতি সবচাইতে গুরুত্ব আরোপ করতে হবে। কারণ আমরা যদি আমাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ তরুণ প্রজন্ম যদি একটি সুস্থ সমাজ ব্যবস্থা উপহার দিতে হয়, যদি আগামী দিনে এই ক্যানিং পূর্ব বিধানসভা বলি আর বাংলাকে যদি এগিয়ে নিয়ে যেতে হয়, আমাদের একটা প্রতিযোগিতামূলক মনোভাব নিয়ে এই শিক্ষা ব্যবস্থাটাকে তুলে ধরতে হবে। তারা বলে আমরা পারবো না। কারণ আমরা জানি আমাদের সমাজের অভ্যন্তরে দাঁড়িয়ে কিছু মানুষ আছে, তারা এখনো পর্যন্ত গ্রামে পাড়ায় বিভিন্ন জায়গায়, সে যে কোনো ধর্মের মানুষ হতে, ধর্মীয় ভাবাবেগ তৈরি করে আজকে আমাদের অনেকটা পিছিয়ে দিতে চাইছে। তাই আমি আশা করব আমার এই এলাকার সর্বস্তরের মানুষ, সর্বস্তরের নাগরিক যারা আছেন, ইসলাম মানেই শান্তি, ইসলাম মানেই একতা, ইসলাম মানে ঐক্য।
ইসলাম মানে অন্য ধর্মকে আঘাত করা নয়। ইসলাম মানে অন্য ধর্মের প্রতি আক্রমণ করা নয়। আমরা সেই শান্তির বাণী নিয়ে আমাদের আগামী দিনে এগোতে হবে। আমরা কখনো কখনো দেখি আমরা যাদেরকে সবচেয়ে বেশি শ্রদ্ধা করি, আমাদের মৌলভী সাহেবরা আছেন, আমাদের মনসা হুজুররা আছেন, আমাদের পীর সাহেবরা আছেন, আমরা দেখি তারা যখন আমরা তাদের ওয়াজ নাসিহত যেগুলো আমরা শুনি, আমরা জানি একজন পীর সাহেবের, একজন মাওলানা সাহেব, একজন হুজুর সাহেবের কাজ হলো যে ইসলামের কথা বলা, হাদিসের কথা বলা, কোরআন শরীফের কথা বলা, নিজের কওমের কথা বলা। কিন্তু যখন আমরা শুনি যে একেবারে জলসাতে গিয়ে তৃণমূল, কংগ্রেস, সিপিএম, বিজেপি নিয়ে কথা বলে, বা কেউ কেউ নিজের দল তৈরি করে মুসলমান সমাজকে ভাগ করার কথা বলে, কেউ কেউ বলে এটা আমার দল, এবার আমাদের করতে হবে, তখন আমাদের সত্যি খারাপ লাগে। কারণ আমরা জানি যে আমাদের হুজুর সাহেবরা, আমাদের মনসা হুজুররা যখন ওয়াজ করে, আমরা তো দেখেছি অনেক পীর সাহেবকে আমরা হুজুর ওয়াজ চোখ দিয়ে ঝরঝর করে অনেকের পানি আসে। আমরা খোলা আকাশের নিচে হাজার হাজার লাখে লাখে মানুষ বসে থাকে, আমরা আমাদের শ্রদ্ধাতে মুখটা ভরে যায়। কিন্তু যখন কারোর থেকে আমরা রাজনীতির কথা শুনি, সে আমি যে দলটা করি সে দলের কথা বলবো, আমি বলবো যে আমাদের পীর সাহেবদের আমাদের এটা জ্ঞান দেওয়ার কথা বলছেন, আমাদের মনসা হুজুরদের জ্ঞান দেওয়ার কথা বলছেন। আমরা বলছি যে আমাদের কওমের কথা বলুন, ইসলামের কথা বলুন, হাদিসের কথা বলে, মানুষকে শান্তির কথা বলে মানুষকে সংগঠিত করুন। আমি আশা করি আমার এই এলাকার যারা নাগরিক আজকে বসে আছেন তাদের কাছে আমি চিরকৃতজ্ঞ, চিরঋণী। আমার কেউ পিতৃতুল্য, কেউ মাতৃতুল্য আছেন, কেউ আমার ভাইয়ের মতো, বন্ধুর মতো আছেন, কেউ আমার সন্তানের মতো আছেন, যাদের আশীর্বাদ, যাদের দোয়া, যাদের ভালোবাসায় আমরা সকলে মিলে ঐক্যবদ্ধভাবে এই ক্যানিং পূর্বটাকে, এই ব্লকে আমরা অনেক বেশি একদিকে শান্তির বাতাবরণ আমরা তৈরি করতে পারছি, আরেকদিকে উন্নয়নের আমরা দিশা দেখাতে পারছি, আরেকদিকে এখানে আমরা শিক্ষার প্রদীপটাও জ্বালাতে পারছি। সেটা আমরা হয়তো মঞ্চে 5 জন বসে আছি, আমাদের দ্বারা সম্ভব নয় যদি এই এলাকার সর্বস্তরে মানুষ এই পূর্ণভাবে সহযোগিতা না করত। তাই সকলে মিলে আমাদের জন্য দোয়া করবেন যেন আরো বেশি বেশি করে এই এলাকার আমরা মানুষের জন্য কাজ করতে পারি। আর আমরা আপনাদের পাশে আছি, সে যে কোনো মক্তব হোক, যে কোনো মাদ্রাসা হোক, যে কোনো মসজিদ হোক, বা বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান যেগুলো আছে সেগুলোকে সর্বসময়ের জন্য আমরা তাদের পাশে থেকে আমরা কাজ করতে চাই। আমি আশা করি সকলে মিলে আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ মাননীয় বিধায়ক সাহেবকে, এইখানে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। আশা করি আমরা সকলে তাকে সর্বখেয়ালে সর্বোন্নত দেওয়ার জন্য আমরা খেয়ালের সঙ্গে চলব এবং আবার আমরা কর্তব্য তিনি আবার আমাদের কাছে আসবেন। ঠিক আছে, তকবীর দেন, নারাই তকবীর, নারাই তকবীর। সিলসিলায় হক ফুরফুরা শরীফ, সিলসিলায় হক ফুরফুরা শরীফ, নারাই তকবীর। প্রাণ খুলে উচ্চ আওয়াজে দরুদ শরীফ। আল্লাহুম্মা এটা